আরে তুই আর আমাকে কথা জ্বালাবি বলতো? আর তুই নিজেকে কি মনে করেছিস কি নিজেকে? আমি যে তোর বউ রে, আর আমি যে কোনো বেঁচে আছি। আর আগে তুই ছেলে রে, তাহলে তুই কোন হিসাবে বিয়েটা করলি? কোন হিসাবে ছুরিটার হাত ধরে তোকে ঘরে বললি রে? হ্যাঁ, এগুলো কি সহ্য করা যায় বলো দেখিনি? ঘরে কন্টেলে চাল আছে, 4 কেজি 2 প্যাকেট আটা, আর ফাটা কুকুর বেটা বিয়ে করলি, ঘরে ঢুকে পড়লা ছুরি খেলিয়ে। এ বউ তুই কথা বুঝি না কেন বলতো বড়া? ওর স্বামী একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে রে, সেই জন্য আমি ওকে নিয়ে এলাম। ওর স্বামী একটা মেয়েকে নিয়ে চলে গেল, আর তোকে ঘরে ঢুকিয়ে দিলি। তা কি করবো, ওর সাথে আমার একটা বন্ধু সম্পর্ক ছিল, সেই জন্য আমি দেখলাম ও একা থাকবে, আমার সাথে আসুক। আমার সাথে আসুক? দি তুই রাখবি কোথা? তুই খাবি কি রে? আমাকেই তো খেতে দিতে পারছিস না, আবার ওকে কি করে খাবি তুই? ওকে ঠিক খাওয়াবো, তুই অত চিন্তা করছিস কেন বড়া বলতো? হ্যাঁ দা কুকুর বেটা, তোর মাথায় মুড়ো ঝাঁটা মারবো, গুলওয়ালা ঝাঁটা। যেখান থেকে চুরিকে নিয়ে আইছিস সেখানে দিয়ে আইগা তুই। বলছিস কেন বড়া তুই? তো মেয়ে আমার কাকাই মাইদি তুই বিয়ে করলি কেন রে? আমার মা থাকতে। তুই বকছিস কেন? মার খাবি তো? হ্যাঁ মাইবে থাকতে তো। এ মাঙ্গু কুমাঙ্গে চুরাই দিকে টাকা। ও রেন্ডিকে, ও বেশাকে, ও সিনালকে যেখান থেকে নিয়ে আইছিস সেখানে দিয়ে আইগা। হ্যালো, তুই কাকে রেন্ডি বলছিস? রেন্ডি তো তুই লো, বেশা তো তুই। তোর মাথাকে তো আরাম দিতে পারিস না বলি তো তোর মাথা আমাকে বিয়ে করে নিলো চুরি, আবার আমাকে রেন্ডি বলছিস? চুপ চুপ চুপ, তুই বকি না। হ্যাঁ সরাও। সিনাল মাগি তোর অনেকক্ষণ থেকে ফরফরানি শুনছিল, তোর গাড়ি চড়া মাথায় লাগিয়ে দিব আর একটা গাল দিলে পারে। এ ফাটা কুকুর বেটা, মামি গো কি এনে বলি রে ঘরে? মামিকে বলছিস কেন রে বড়া? গান মাকে মারছিস নাকি তুই? এ ফাটা কুকুর বেটা, তুই বিয়ে করে আনলি কেন বে? বেশ করেছে লো, বিয়ে করেছে, তুই কি করবি কি লো? তোর মাঙ্গে চুল শুধু ছিড়লে বলো আমি। হ্যালো বেশা, আমার মাঙে ট্রান্সফরমার বসানো ছিল, হাত দিলে তোর হাত বাস্ট হয়ে যাবে লো। ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা, ও ট্রেনে চাপা, ও বাসে চাপা, ও তো বাসে চলাই তুই জীবন কেন হারাই না রে? কি এনে বললি রে করে? এই খান কি কেন চুলের মুঠি ধরে বাড়ি থেকে মেরে খেয়ে দিবো, দেখ অমন করলে পারে। অমন করছিস কেন তুই? তোর রেন্ডিকে বাড়ি থেকে খেদা, ও বেশাকে বাড়ি থেকে খেদা, ও সিনালকে বাড়ি থেকে খেদা, ও বাপের সাথে কাকুনিকে বাড়ি থেকে খেদা, ও বাপ কাকিকে খেদা। হ্যালো এ বেশা, তুই তোর বাপের সাথে থাকগা, ভাইয়ের সাথে থাকগা, বুলাইয়ের সাথে থাকগা লো, বেরিনি। আমি কেন বাপের সাথে থাকবো? জগজিন তো আমার পাশে আমার ভাতা দাঁড়িয়ে আছে লো, ভাতারের সাথে থাকবো লো। ও বেশা, ও নাম করনি, ও বেটা কাকি, ও ভাতার কাকি, ও ভাতারের সাথে থাকুনি, ভাতার পেলি কোতালো। তুই ভাতা লো, আমি কেটে দিয়েছিল, আমি আমার মাংনা সায়া তলে ভই লিছি, তোর ভাতারকে কি করবে কি লো? চুপ না বড়া, চুপ না বউ, চুপ না। হাতটা সরা, ও ফাটা কুকুর বেটিকে মানা করো। এ বউ অমন করছিস কেন বলতো? আমার একটু ধৈর্য রাখ না, জান একটু ধৈর্য রাখ না। কিসে ধৈর্য রাখবো বলতে পারিস? এ ফাটা কুকুর বেটা, কিসে ধৈর্য রাখবো বলতে পারিস? এই যে ঘরে মাসুম ছেলে, আমি মানছি আমার প্রতি তোর মায়া দয় নাই, তাই বলে তুই ছেলের প্রতি মায়া দয় নাই? হ্যাঁ, তুই ছেলেটার কথা ভাবলি না? দাদা বউ শোন, ইয়ার স্বামী বারাবাল ডেলি মদ ভাঙ খেতো, আর এই মেয়েটাকে কেলাইতো, বুঝতে পেরেছিস তো? আর আমার সাথে একটু চিনা পরিচয় ছিল। ইয়ার স্বামী 15 দিন হলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, একা ঘরে ছিল। ওই জন্য আমি ওকে বিয়ে করে আমি বললাম তুমি আমার সাথে থাকবো, আমার বাড়িতে, ওই জন্য নিয়ে এলাম। তুই আবার বড় ঝামেলা করছিস কেন বলতো? তুই কি ফাটা কুকুর বেটা রে? তুই কি মামি ঘুরে? আমি ঝামেলা করবো না তা কে করবে? আমি যে তোর বউ রে। এই গুদমারা নিতে বউ হইছিস তা কি হয়েছিল? এও তোমার বউ, তুই থাকবে ও থাকবে লো, বেশি কেলাম মারবি না বড়া। কেলি মেরে দেবো খান থেকে আবার মাথা গরম করলে পারে। হ্যাঁ হ্যাঁ, কেনি মেয়ে নেবে থাকতে তো, আমার মাকে মেয়ে নেবে থাকতে মনে হইতো, ভাই দাদা হয়ে যায় না। হা 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 রে, তাইলে তুই এই ভালোবেসেছিলি আমাকে? এমন কোনো রাত নাই যে তুই আমাকে জড়িয়ে ধরতিল না, এমন কোনো রাত নাই যে তোমার কানে ভালোবাসার কথা বলতিল না, এমন কোনো রাত যায়নি যে তুই আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতিল না। আর আজকে কি এমন মধু পেলি রে? কি এমন মধু চুচলি রে যে আমাকে ভুলে গিয়ে চুরিকে বিয়ে করলি? এই ছোট বউয়ের পাকানটা হচ্ছে চিনির পাকান, আর তোর পাকানটা হচ্ছে তেঁতুলের টক পাকান। ও, আমারটা কোন তেলে টক পাকান, আর এই ছুরিকে বিয়ে করলি বলি ওটা হচ্ছে চিনির পাকান, তাই তো? হ্যাঁ রে বড়া। সাদা কুকুর বেটা, নতুন নতুন যখন বিয়ে করলি তখন চুচে চুচে খেলি রে। দেখুন তেতুলের মতো টক লাগছিল, হ্যাঁ, আর ওই ছুরিটা মিষ্টি লাগছিল। বউ তুই কথা বুঝি না কেন বলতো? বড় বল, চুপ না বড় বল। আমি চুপবো না, যেখান থেকে রেন্ডিকে নিয়ে আইছি, যেখান থেকে বেশাকে নিয়ে আইছি সেখানে দিয়ে আইগা, নাইলে আমি তো গলায় দড়িতে মরবো, তোকে বলে দিলাম আমি। মার গেল, তোমার লিতে কি হয়েছিল বেশা তোমার? ও মা গো, কি সর্বনাশ করে দিল সাদা কুকুর বেটা, মামি গো, আবার ওই রেন্ডিকে বিয়ে করলে চলে এলো রে। তুমি মানা করো কে? রেন্ডি বলছি যে সাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, কন্ট্রোলে চালাটা পাই বলে খেতে পাই রে। ও গাড়িতে চাপা, তুই কেন ওই রেন্ডিকে বিয়ে করলি? ও সতীনকে এই ঘরে কেন এনে বললি রে? ও বাসে পড়া। এই মাং মারানি চরকা গুদি মাগি উল্টো চুদি বাসে পড়া বলি ওদিশা পঁচিশ কেন খান কি? হা ফাটা কুকুর বেটা, তোকে বিয়ে করে আনলি কেন? তোকে দিয়ে গেছে, যেখান থেকে সেখানে দিয়ে গেছে। ও যাবে না, ওকে 2-3 বার কাজ করা হয়ে গেছে, ও আবার যায় নাকি মারা? স্ট্যাম্প দেওয়া হয়ে গেছে। কি 2-3 বার কাজ করা হয়ে গেছে? মাং মানি মাগি 2-3 বার ওকে আনতে আমি রাস্তাতে কাজ করে দিয়েছি, তাহলে ও আবার যাবে বল? তো 2-3 বার কাজ করেছিস, কি হয়েছে? ও পাঠিয়ে দাও, যেখান থেকে সেখানে চলে যেতে বলো। কি বলছিল রেন্ডি? মগের মুল্লুক নাকি তাই চলে যাব আমি? উঠে নিজের হাতে জাঙ্গিয়া খুললি, আমাকে আদর করলো, আমার জাঙ্গিয়া চুমু খেলো, দিও নিজে নিজে বললো 3 বার করেছে, আমি আবার ওকে ছেড়ে যাবো নাকি? তুই তাই ভেবেছিস নাকি? 3 বার মার বালটা কাটোর বাস স্ট্যান্ডে একবার 5 টাকা দিয়ে পিসাব করতে গেলাম, ওই পিসাবখানাতে একবার লাগালাম, সেটা বল। ওটা তো ভালো করে ঢুকেনি, হালকা করে তো ফেলে দিলা তুমি, কেলা চুদা আমার, আবার কেলাম মারাইছে। ঢুকে নি মাং মানি মাগি ঢুকে নি। ধরলো কেলা চুদা মিনস আমার, স্লিপ খেয়ে গেল, তুই পড়ে গেল না নিচেতে। পড়লো ভরিছে তো বটে, 4 বার হয়ে গেছে রে বউ, ও আর যাবে না মারা। তুই ওকে 4 বার করেছিস বলে তোকে ফেরত পাঠাতে পারবি না, আর আমাকে যে 6 বছর সমানে করছিস, তাহলে আমার কথা তুই শুনবি না? 6 বছর তো মারা নামেই করেছি, আরাম পেয়েছি নাকি? তাহলে তুই কতদিন আরাম পেলি? তোকে 6 বছর বিয়ে করে 6 বছরের মধ্যে 3.5 মাস আরাম পেলাম, আর বাদ বাকি দিনগুলো আমার কষ্টের সাথে কেটেছে, আরাম পাইনি আমি। কেন মিথ্যা কথা বলছিস? ও ফাদা কুকুর বেটা, কেন মিথ্যা কথা বলছিস? 6টা বছর রে জাঙ্গিয়া শুধু টেনে ছিড়ি দিয়ে আমাকে উলট ভুলাক করে করলি, তুই বলছিস মজা পাইনি? মুদ মুদ গন্ধ করতে, তুই ভালো করে করতে পারতাম না। কি বলছিস তুই? মুদ মুদ গন্ধ করতো? হ্যাঁ, তা মারা যখন পরাম করে সায়ের কাপড়টা তুলে দেন তখন একটা ভাগসা গন্ধ বেরোতো মুদ মুদ দিয়ে, এনার্জিটাই করা নষ্ট হয়ে যেত। আর আমার এই ছোট বয়ে সায়ের কাপড় তুললে এখন গোলাপ ফুলের মতো সেন বেরোয়। ফাদা ফাদা কুকুর বেটা টাকা,
আমি আই বড় মেয়ে তুই আমাকে বিয়ে করলি, দেখুন আমারটা হয়ে গেছে পচালাই। আর ওর স্বামী মদ মাতাল ছিল, আইজু মাইজু করে ভরে দিত, দিয়ে ওরটা কোন তোর কাছে গোলাপ ফুলের মতো সেন্ড করেছিল।